বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি স্মরণীয় মুহূর্ত রচনা হলো জ্যামাইকার কিংস্টনে ১৫ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ক্যারিবিয়ানদের মাটিতে টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ। এই জয় যেমন দলীয় প্রচেষ্টার ফসল, তেমনি এর কেন্দ্রবিন্দুতে জ্বলজ্বল করছে জাকের আলী অনিক। তার ৯১ রানের অসাধারণ ইনিংস বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। প্রথম ইনিংসে নাহিদ রানার ফাইফারের পর দ্বিতীয় ইনিংসে দলের বড় স্কোর করার দায়িত্ব এসে পড়েছিল জাকেরের উপর। আলজারি জোসেফের শর্ট বল পুল শটে সীমানার বাহিরে পাঠিয়ে তিনি জানান দেন নিজের মানসিকতা। পরের বলেই হুক শটে আরেকটি ছক্কা। এই আক্রমণাত্মক শুরু থেকেই স্পষ্ট ছিল যে জাকের পরিস্থিতি বুঝে ব্যাটিংয়ের ধরন বদলেছেন। সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েও মাত্র ৯ রানের জন্য থেমে যান তিনি। তবে তার ইনিংস ছিল টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ স্কিল, ধৈর্য, সাহসিকতা আর লড়াইয়ের প্রতীক। ১০৬ বলে ৯১ রানের এই ইনিংসে ছিল ৮টি ৪ ও ৫টি ছক্কার অনবদ্য প্রদর্শনী। ক্যারিবিয়ান পেসারদের শর্ট বল কৌশল তার দৃঢ়তা ও দক্ষতার সামনে অচেতন অসফল। তার এই ইনিংসে বাংলাদেশ পেয়েছিল প্রয়োজনীয় স্থিতি। শেষ ৪ ব্যাটারের সম্মিলিত ৪ রানের হতাশাজনক পারফরমেন্সের মাঝেও জাকেরের ৬২ রান দলকে ৩০০ রানের দরগড়ায় নিয়ে যায়। ম্যাচ শেষে কাইজুল ইসলামের ৫ উইকেটের স্পেল ম্যাচ জয়ে অবদান রাখলেও জাকেরের ইনিংস ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। ১৫ বছর আগে সেই সিরিজের ম্যাচগুলোতে রাত জেগে টিভি দেখা ছোট্ট জাকের আজ নিজেই জাতীয় দলের হয়ে নায়ক। নিজের আবেগঘন ফেসবুক পোস্টে বাবাকে স্মরণ করে তিনি লিখেছেন, ১৫ বছর আগে এই সিরিজের ম্যাচগুলো টিভিতে দেখেছিলাম, আজ সেই একই সিরিজ খেলছি। এই ইনিংস তোমার জন্য বাবা। তার এই আবেগ ও পারফরমেন্স শুধু তাকে নয়, গোটা দলকেই অনুপ্রাণিত করেছে। ২০০৯ সালে গ্রেনেডায় ঐতিহাসিক সিরিজ জয়ের পর এতদিন ক্যারিবিয়ানদের মাটিতে জয় অধরা ছিল। কিংস্টনে সেই অপেক্ষার অবসান হলো। এই ইনিংস শুধু একটি ম্যাচের অংশ নয়, বরং বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। জাকের আলী অনিক প্রমাণ করেছেন, লড়াই করার মানসিকতা আর প্রতিভা মিশলে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল।